আজকের এই ভিডিওতে আমরা দেখব যে খোঁজনের মধ্যে কিভাবে নিজের বিজনেসটা লিস্টিং করা যায়। এর আগে একটা কথা বলি, আমাদের অনেকেই জানে না যে লিস্টিংটা আসলে মূলত কী? লিস্টিংটা হলো যে আপনার যেকোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান হোক বা কোনো সার্ভিসের প্লেস হোক, সেই জিনিসটা আপনি একটা সাইটের মধ্যে পোস্ট করে রাখছেন। ওইটা একটা জিনিসই আপনি পোস্ট করে রাখছেন সম্পূর্ণ বিস্তারিতভাবে। তো একজন ইউজারের যখন একটা জিনিস প্রয়োজন হবে, সে সেইসব ক্যাটেগরিতে গিয়ে তার নিচে সাব ক্যাটেগরিতে গিয়ে সহজেই খুঁজে পাবে। লিস্টিংটা এমন না যে আপনি কয়দিন পর, পর একটা করে পোস্ট করবেন। লিস্টিং হলো আপনি একবারই করে রাখবেন, সুন্দর করে সাজিয়ে ছবিগুলা সুন্দর করে দিবেন, ক্যাপশন, আপনার লোকেশন যেন একটা মানুষ তার যেই জিনিসটা প্রয়োজন সে ক্লিক করলে যেন আপনার এক নজরেই দেখে বুঝতে পারে যে এটা কোন ক্যাটাগরির এবং এর থেকে আমি কি সার্ভিসটা পেতে পারি এবং তাদের কি সার্ভিস রয়েছে। তো আজকে আমরা দেখব যে লিস্টিং কিভাবে করে। তো লিস্টিং করার জন্য আবার ওই উপরে মেনু বারে ক্লিক করে অ্যাড লিস্টিং ২ নাম্বার। অ্যাড লিস্টিং ক্লিক করার পরে আমরা লিস্টিং যেগুলো করব এগুলো প্লেসের মধ্যে করব। তাই প্লেসে ক্লিক করব। প্লেসে ক্লিক করার পরে ডিটেইলসে পরে এই যে এইখানে দেখবেন সাব ক্যাটেগরি। সাব ক্যাটেগরি আপনার যেই সাব ক্যাটেগরি আপনার ব্যবসার সাথে মিলে ওই টাইপের সাব ক্যাটেগরিটা দেবেন। ধরেন আমি রেস্টুরেন্ট দিলাম। আমি রেস্টুরেন্ট দেওয়ার পরে রেস্টুরেন্টের নাম দিব। এখানে নাম দিবেন। নাম দিলাম, রেস্টুরেন্টের নাম ধরেন না, রেস্টুরেন্টের নাম হলো হোটেল এক্স। তারপর একটা সুন্দর করে একটা ডেসক্রিপশন দিবেন। আর অনেকে ডেসক্রিপশন সুন্দর করে যদি না লিখতে পারেন, হালকা একটু ডেসক্রিপশন লিখে ওইটা আপনি এআই এর মাধ্যমে আরও সুন্দর করে লিখে নেবেন। লিখে নেওয়ার পরে এইখানে দেখেন অ্যাড্রেস, আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন। অ্যাড্রেসটা দেওয়ার সাথে, সাথে যাদের গুগল ম্যাপে লোকেশন অ্যাড করা আছে তারা ওই লিঙ্কটা নিয়ে এসে এখানে কপি পেস্ট করে দিলেই হবে। তারপরে এখানে প্রাইস রেঞ্জ দিবেন। প্রাইস রেঞ্জ দেওয়ার পরে এই যে এইখানে ঠিক ৬ টা ছবি আপলোড করা যাবে। আপনার ভালো আপনার ব্যবসার ছবিগুলা এখানে আপলোড করে দিবেন ৬ টা ছবি, যেটাতে দেখে বুঝতে পারে আপনার শপটা কেমন, আপনার শপে কোন জায়গায় পড়ছে, এই টাইপের ৬ টা ছবি দিয়ে তারপরে এই আই এগ্রি